বাবা গো, তুমি কামের ফাঁদে পড়েছো। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা চলচ্চিত্রের রিভিউ। তো এই মুভিটার নাম হচ্ছে কসমিক সেক্স। কসমিক সেক্স 2012 সালের একটি বাংলা চলচ্চিত্র। পুতুল মাহমুদের প্রযোজনায় চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অমিতাভ চক্রবর্তী, রচনা করেছেন অমিতাভ চক্রবর্তী, লিয়াকত আলী এবং সুরজিৎ সেন। চিত্রগ্রহণ করেছেন রাফি মাহমুদ এবং সম্পাদনায় ছিলেন অমিতাভ চক্রবর্তী ও অমিত দেবনাথ। অভিনয়ে ছিলেন রি সেন, আয়ুষ্মান মিত্র, মুরারি মুখার্জি, রিবক এবং পাপিয়া ঘোষাল। এই চলচ্চিত্রে যৌনতা এবং আধ্যাত্মিকতার মাধ্যমে এক ধরনের সংযোগের বিষয় অঙ্কন করা হয়েছে, যেখানে হিন্দু ও সুফি দেহতত্ত্বের প্রভাব রয়েছে, যা প্রান্তিক পুরুষ এবং নারীদের মধ্যে আজও চর্চা হয়ে আসছে। এই চলচ্চিত্রে রি সেন নগ্নতার দৃশ্যে প্রদর্শনের জন্য আলোচিত হন। এর আগেও তিনি কৌশিক মুখোপাধ্যায়ের গান্ডু চলচ্চিত্রের নগ্নতার দৃশ্যে অভিনয় করেছেন। 2012 সালের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি প্রদর্শিত হয়। এক রাতে বাবার সাথে 18 বছর বয়সী কৃপার বিমাতাকে নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। সেখানে একটি দুর্ঘটনা ঘটে এবং তার বাবা মারা যায়। কৃপা তার বাবাকে হত্যা করে। এরপর ভয়ে সে বাড়ি থেকে দূরে পালাতে চেষ্টা করে। সেই রাতে বিভিন্ন বিপরীতমুখী চলচ্চিত্রের সন্ধান পায় কৃপা। এক পর্যায়ে তার পরিচয় ঘটে দেবী নামের একজন রাস্তার পথিকের সাথে। জোনাকি নামে দেবীর একজন হিজড়া দালাল ছিল। এরপর কৃপা দেবীর প্রতি প্রেম, যৌনতা এবং ঈর্ষার ফাঁদে পড়ে। সে আবার খুন করে। জোনাকি মারা যায়। কৃপা আবার পালিয়ে বেড়াতে থাকে। এক ভোরে কৃপা গঙ্গা তীরে বসেছিল। এই সময় জল থেকে একজন নারীর উত্থান ঘটে। কৃপা দেখতে পায় তার মৃত মা জীবিত অবস্থায় ফিরে এসেছে। তাই সে তার মাকে অনুসরণ করে। তিনি কৃপাকে তার ঘরে নিয়ে আসেন এবং পুত্র হিসেবে গ্রহণ করেন। এটি নতুন জীবন এবং অন্যরকম জন্ম দেয়। তিনি কৃপাকে তার যৌন শক্তি ব্যবহার করে নিজের মধ্যে চিন্তার ভ্রমণ করতে শেখান। রি বলেন, কসমিক সেক্স ছবিটা করা উচিত হয়নি। নেগেটিভ চরিত্র থেকে মজার চরিত্রই বেশি পছন্দ অভিনেত্রীর। রি স্বীকার করে নেন কসমিক সেক্স ছবিটা করা উচিত হয়নি। এই রি অনেক পরিণত, আত্মবিশ্বাসী, নতুনভাবে জীবনটাকে দেখছেন। তো এই ছিল আজকে কসমিক সেক্সের পুরো রিভিউ।